হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুল সমাদ্দের খন্দকার চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডিফাইন্ড নেম ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ডিফাইন্ড নেম ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। ফার্স্ট এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী দেখবো, আমাদের এই যে ফর্মুলা টেবিলের মধ্যে আমাদের যে এই যে ডিফাইন্ড নেমস আমাদের যে বিষয়টা আছে, এই বিষয়টা কী কাজ করে আমাদের এক্সেল শিটে, সেটা আমরা আজকে দেখবো। এখান থেকে এই ডিফাইন নেমের বিষয়টা কাজ করার আগে তো এই ডিফাইন্ড নেমের বিষয়টাকে সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো আমরা কি করি, আমাদের এক্সেল শিটে আমাদের এই যে যেখানে যে আমাদের নিউমারিক টাইপের যে ভ্যালুগুলো থাকবে, সেটা যখন আমরা কি করি, এখান থেকে আমরা কোনো সাম, এভারেজ বা ম্যাক্সিমাম, মিনিমাম আমরা যেটাই করি না কেন, সেটা দেখা গেছে এখানে আমরা ম্যানুয়ালি ফর্মুলা লেখা বা আমরা অটোমেটিক্যালি করতে পারি। তো কীরকম বিষয়টা, আমরা যখন এখানে সাম করলাম, তো সাম করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা এখানে রেঞ্জটা দেখাই দিয়ে আমরা এন্টার প্রেস করে আমরা সামটা করলাম। অথবা আমরা কি করি, আবার আমরা যখন অটো সামও করি, তাহলে এই যে আমরা এখানে অটো সামে যাওয়ার পরে আমরা যদি সাম বা অ্যাভারেজ আপনি যেটাই করেন মানে অটোমেটিক্যালি হবে। মানে আমি অ্যাভারেজ করবো, অ্যাভারেজে গেলাম, এই যে ফর্মুলাটা চলে আসবে, আসার পর এন্টার প্রেস করলে এইভাবে চলে আসছে। কিন্তু এইভাবে আমরা না করে আমরা কি করবো, আমাদের এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আমরা একটা নেম দিব। নেম দিয়ে আমরা কি করবো, সাম, অ্যাভারেজ বা আপনি ম্যাক্সিমাম, মিনিমাম যেটাই করেন না কেন, আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা ওই যে সাম বা অ্যাভারেজ লেখার পরে আমরা শুধু কি করবো, এই রেঞ্জের নেমটাকে কল করে আমরা ইচ্ছা করলে সাম, অ্যাভারেজ বা ম্যাক্সিমাম, মিনিমাম আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। তো সেই বিষয়টাই করবো। তো করার জন্য আমরা কি করবো, যে ফর্মুলা টেপ থেকে আমরা এখান থেকে ডিফাইন নেম থেকে করবো। কিন্তু আমরা যে নেমটা দিব, সেই নেমটাকে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, আমরা সেটাকে ম্যানেজ করতে পারবো। মানে সেটাকে আমরা নেমটাকে ইচ্ছা করলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, ইচ্ছা করলে আমরা আবার নতুন করে নেম দিতে পারবো এই নেম ম্যানেজার থেকে। তারপর আমরা সিলেকশনের মাধ্যমে এখান থেকে কীভাবে নেম ডিফাইন করতে পারি সেটাও দেখবো, এবং ইউজ ইন ফর্মুলা এই সমস্ত বিষয়গুলো দেখবো। তাহলে চল শুরু করি এখন। তাহলে প্রথমে এখানে আমরা ডিফাইন নেমের বিষয়টা তো করবো। তাহলে করার জন্য এখান থেকে আমরা কি, এই যে রেঞ্জটুকু আছে, প্রথমে আমরা ইচ্ছা করলে সিলেক্ট করে নিতে পারি। আপনি যদি এখন সিলেক্ট না করেন, ইচ্ছা করলে আমরা পরে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা পরে সিলেক্ট করি। তাহলে এখান থেকে আমরা এই যে ডিফাইন নেম, এখানে আমরা ক্লিক করবো। পাস করার পর এই যে ডিফাইন নেমের একটা বক্স চলে আসছে। আসার পর এখান থেকে নেম, আপনি কি নেম দিয়ে ডিফাইন করে রাখবেন। তাহলে এখানে ধরেন আমি একটা নেম দিচ্ছি, কি এখানে ধরে আমি আমার নেমটা দিই, ধরেন আমি আমার নামটা দিলাম। তো জসিম নাম দেওয়ার পরে তারপরে দেওয়া আছে স্কোপ। স্কোপের বিষয়টা আছে ওয়ার্কবুক, আরেকটা বিষয় এখানে কি দেওয়া আছে, শিট। দেখেন আপনার স্কোপ হিসেবে কি আপনার পুরো শিটের মধ্যে কি এই নেমটা কাজ করবে, মানে আপনি এখানে যে নেমটা দিচ্ছেন জসিম, এই নেমটা কি আপনার পুরো ওয়ার্কবুকের মধ্যে কাজ করবে, না সবগুলো শিটে কাজ করবে, নাকি শুধু এই শিটের মধ্যে কাজ করবে, তো সেটা এখান থেকে আপনারা দেখাই দিবেন। তাহলে আমি ধরুন পুরো ওয়ার্কবুকে কাজ করবে দেখাই দিলাম। তারপরে কমেন্টস, আপনি চাইলে কোনো কমেন্টস ইউজ করতে পারেন, তা আমি করবো না। বাস তারপর এখানে যে রেফার টু এর মধ্যে এখান থেকে কি আপনার রেস্টটা দেখাতে হবে। তো এখান থেকে আমরা যে প্রথমে রেস্টটা সিলেক্ট করতাম, তাহলে কিন্তু রেস্টটা এখানে চলে আসতো। তো এখন যদি আমরা রেস্টটা সিলেক্ট করতে চাই, সরাসরি আমরা এখানে কার্সর রেখে করতে পারি, অথবা ধরুন এই যে অপশনটা আছে এখানে আমরা যদি ক্লিক করি, করার পরে এখন আপনারা এই যে রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম, তখন করার পরে কিন্তু রেঞ্জটা এখানে চলে আসছে। আসার পরে এই যে আবার এখানে ক্লিক করবেন, বাস এই যে রেঞ্জটা চলে আসলো। আসার পরে এখন আমাদের কি প্রজেক্ট আমরা নেম দিলাম, স্কোপ দেখা দিলাম, তারপর আমরা রেফার্স মানে আমাদের এটা দেখা দিলাম, যে রেঞ্জটা দেখা দিলাম। তারপর লাস্টে এখন আমরা কি করবো, ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করলাম, বাস আমাদের কি নেমটা ডিফাইন করা হয়ে গেল। তাহলে এখন এই নেমটাকে কল করে এখান থেকে আমরা কি করবো, আমরা সাম, এভারেজ যেটা প্রয়োজন সেটা করবো। তাহলে ধরুন আমরা এখন সরাসরি নিচে করি। তাহলে করার জন্য আমরা ইকুয়াল দিয়ে আমরা লিখলাম সাম। সাম লেখার পর এখন আমরা টেপ প্রেস করি। করার পর এখান থেকে আমরা কি, আমরা রেঞ্জ সিলেক্ট না করে এই রেঞ্জের একটা নেম দিছি আমরা। তাহলে কি নেম দিছি, জসিম। তাহলে আমরা জসিম নেমটাকে কল করি, যে এই দেখুন যে লেখার সাথে দেখি জসিম চলে আসছে, যে লেখার সাথে রাতে। তাহলে এখন আমি এই নেমের মধ্যে এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করি, নেমটা চলে আসছে। নেমার সাথে সাথে কিন্তু দেখেন রেঞ্জটুকু সিলেক্ট হয়ে গেছে। পাস হওয়ার পরে এখন আমরা ফাইল ব্রেকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ফাইল ব্রেকেটটা ক্লোজ করে নেয়। তো আমরা এন্টার প্রেস করি, তাহলে এই দেন আমাদের রেজাল্টটা চলে আসছে, চলে আসলো। এখন এখানে স্যার আপনি যেখানে প্রয়োজন সেখানে আপনার এখান থেকে নেমটাকে কল করলেই হবে। এই ধরুন আমি নেমটাকে কল করি, এই যে কল করলাম, এখানে ডাবল ক্লিক, পাস করার পর এন্টার প্রেস করি, এই যে এখানে চলে আসছে। এখন মনে করেন আপনি যদি অ্যাভারেজও করতে চান, অ্যাভারেজও করতে পারেন। তো সেই ক্ষেত্রে ধরেন এখান থেকে আমরা এই যে এখান থেকে ধরেন এইভাবে লেখে ধরুন আমি এখান থেকে এই যে অ্যাভারেজ, আমি এই যে অ্যাভারেজে গেলাম, যার পর এখান থেকে আমি যে জসিম নেমটা লিখবো, এই জসিম নেমটা যে লেখা চলে আসে। এখানে না লেখে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এই যে ইউজ ইন ফর্মুলা, এই যে ইউজ ইন ফর্মুলা আমরা এই অপশনটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন আমার নামটা কিন্তু এখানে আছে। তো নামটা আমরা এখানে ক্লিক করে অথবা পেস্ট নেম, আমরা নেমটাকে পেস্ট করে নিয়ে আসতে পারি, অথবা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে আমি অ্যাভারেজ বের করার জন্য এই যে নামটা চলে আসছে আমার এখানে, অথবা আমি এখানে জসিম লিখে দিলেও পারতাম। এখন আমি এন্টার প্রেস করি, অ্যাভারেজ চলে আসছে, অ্যাভারেজ চলে আসছে। তারপরে ধরুন এখানে আমি পেস্ট করে দেখাচ্ছি, ধরুন আমি সামনে যাই আবার, যার পর এখান থেকে আমরা এই যে এখানে গেলাম, যার পরে আমরা এখানে ক্লিক করে বলছি অথবা নেমটা পেস্ট নেম, এখানে ক্লিক করলাম। করার পর এই যে আমার নেমটা এখন মুখেতে ক্লিক করি, নেমটা পেস্ট হয়ে চলে আসছে। আবার এন্টার প্রেস করি, বাস এখান থেকে সাম হয়ে গেল।
তো এবার সাম আপনার অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম সবটাই করতে পারবেন আপনার নেমটা ডিফাইন করার পরে। তার ধরুন আমরা বিষয়টা কিন্তু দেখলাম এখান থেকে যে ডিফাইন নেমের বিষয়টা কীভাবে কাজ করে। এখন এটা দেখার পরে এখন আমরা কী করবো, এখানে এই নেমটাকে আমরা এখান থেকে এখন ম্যানেজ করব। তো এটা ম্যানেজের বিষয়টা আমরা দেখি এখন। তো ম্যানেজের বিষয়টা করার জন্য এখান থেকে আমরা নেম ম্যানেজারে ক্লিক করলাম। পাস করার পরে এখন এটাকে ম্যানেজ করার জন্য এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো প্রথমে আমরা ফিল্টারের বিষয়টা জানি। তো এখানে আমাদের যদি অনেকগুলো নেম ডিফাইন করা থাকে তাহলে আমার একটা নেম ডিফাইন করা আছে। যদি আপনার অনেকগুলো নেম আপনি এখানে ডিফাইন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার এই যে ফিল্টারে যে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। তো এখান থেকে ক্লিয়ার ফিল্টার দিলে এই ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে নেম স্কোপ অফ ওয়ার্কশিট, তারপর নেম স্কোপ অফ ওয়ার্কবুক, তো কীভাবে ফিল্টার করবেন সেগুলো আপনি এখান থেকে করতে পারেন, অপশনটা দেওয়া আছে এখানে। তারপর এখন যদি চাই এটাকে আমি এখানে ডিলিট করে দেবো, তাহলে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে কিন্তু আমার এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখন আমি এডিট করতে চাই, তাহলে এই যে এডিট অপশনে ক্লিক করবো। করার পর আপনি কি এডিট করবেন, আপনি কি এই যে আপনার যে রেঞ্জটা দিচ্ছেন এটা কি এডিট করবেন নাকি আপনি একটা নেমটা এডিট করবেন, কোনটা করবেন? তাহলে আমি তো নেমটা এডিট করি। তাহলে জসিম আছে, জসিমের জায়গায় আমি দিলাম কি জসিম, ওকে দিলাম, নেমটা এডিট করলাম। করার পর এখন ওকেতে ক্লিক, বাস আমার নেমটা কিন্তু এডিট হয়ে গেল। এখন জসিম দিলে কিন্তু কাজ করবো না, দিতে হবে কি জসিম ওকে দিতে হবে। এখন যদি আমি ধরুন ক্লোজ করে দিয়ে এখন আমি যদি মনে করেন যে এখানে কি করবো, এখন আমি ধরুন এখানে আমি এভারেজ করবো। তো এভারেজ করার জন্য আমি এভারেজটা বাইর করবো। এখন যদি আমি এখানে জসিম লিখি, জসিমের সাথে কিন্তু জসিম ওকে চলে আসছে, জসিম নামে নাই, জসিম ওকে আছে। এখন এখান থেকে আমি ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করে এন্টার প্রেস করলে এভারেজ চলে আসছে। এই যে এখানে যে এভারেজ, এখানে সে এভারেজটা চলে আসছে। তো এখানে ধরেন আমরা এইভাবে কিন্তু বিষয়টা এখান থেকে করতে পারি। তারপর আবার নেম ম্যানেজারে যাই, যার পর এখান থেকে আমরা রেডি বিষয় দেখলাম। তারপরে এখন আপনি যদি চান যে নতুন করে কি করবেন, আপনি এখান থেকে আবার একটা নেম ডিফাইন করবেন। তাহলে এই যে নিউতে যে ইচ্ছা করলে আমরা সরাসরি এখান থেকে নতুন করে একটা রেঞ্জ সিলেক্ট করে, যদি এই রেঞ্জের আপনার অন্য কোনো জায়গায় ডাটা থাকে সেই রেঞ্জটা সিলেক্ট করে নতুন করে এখান থেকে নেম আপনি ডিফাইন করতে পারেন। তো অপশনটা এখানে দেওয়া আছে, আমরা ক্যান্সেল করে দিলাম। বাস্তবে এই বিষয়গুলো দেখলাম আমরা। তারপর লাস্টে এটা এখন আমরা বলছি ডিলিট করতে গেলে এই যে ডিলিট অপশনে ক্লিক করি, করার পর এখন ওকেতে ক্লিক, প্লাস আমার ডিলিট হয়ে গেল। এখন আমরা ক্লোজ করে দিলাম, আর নাই। এই ধর সবগুলো ডিলিট করাতে যে এরকম হয়ে গেছে, মানে আমাদের নামটা নেই, এই যে নেম চলে আসছে, ডিলিট করাতে এরকম চলে আসছে। বাস এখন ধরেন আমরা তারপর এখন আমরা দেখবো কি আমাদের পরবর্তী যে অপশনটা আছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এই বিষয়টা কি কাজ করে আমরা এটা দেখি এখন। তাহলে ক্রিয়েট ফ্রম সিলেকশনের বিষয়টা দেখার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এই ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এই যে ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করলাম, মানে ডাটাগুলোর রেঞ্জটা সিলেক্ট করলাম, পরে ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক, বাস ক্লিক করার পরে এখানে কিন্তু কি দেওয়া আছে ক্রিয়েট নেম ফ্রম ভ্যালু। তাহলে আপনার যেখানে ভ্যালুগুলো থাকবে সেখান থেকে আপনি কি নেমটা ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ভ্যালু আমাদের এখানে কি টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম, তো চারটে অপশন দেওয়া আছে। আপনি কোন জায়গার এখানে আপনি ভ্যালুগুলো দেখে এখানে কি করবেন নেমটা ডিফাইন করবেন। তো এখান থেকে যে টপ রো দিলে আপনার এই যে উপরে যে রোটা আছে নেম আর অ্যামাউন্ট এইটাকে সে ডিফাইন করবে। আর যদি এখানে লেফট কলাম দেয় তাহলে এই বাম পাশের যে কলাম থাকবে সেটার যে এখানে এটা থাকবে সেটাকে সেখানে ডিফাইন করবে। বটম রো দিলে নিচে, আর রাইট কলাম দিলে ডান পাশের কলামের। তো আপনি কোনটা দেখাবেন, তো আমি ধরুন জাস্ট এখান থেকে কোনটা দেখানোর জন্য এখানে আমি টপ রোটা মনে করেন দেখাবো। তাহলে আমি লেফটটা বাদ দিলাম, শুধু উপরের যে রোটা আছে এটাকে আমার এখান থেকে নেম ডিফাইন করে আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন সাম, এভারেজ, আমার ম্যাক্সিমাম, মিনিমাম যেটা প্রয়োজন সেটা আমি বাইর করবো। তাহলে টপ রো দেখানোর পর ওকে ক্লিক, বাস। এখন যদি মনে করেন আমি যেখানে প্রয়োজন, এখানে আমার ধরুন আমার এখানে প্রয়োজন বা এখানে প্রয়োজন, আমি এখানে সাম করবো। তো সাম করার জন্য এখন যদি আমি এখানে এই যে অ্যামাউন্ট অপশন আছে আমি অ্যামাউন্ট লেখা দিই, এই যে অ্যামাউন্ট লেখা যেহেতু আমার এখানে কি করছে টপ রো দিয়ে, তার মানে নেম দিয়ে করলে হবে, অ্যামাউন্ট দিয়ে করলে হবে। তো অ্যামাউন্ট দিয়ে আমি যদি করে ডিফাইন করে ইচ্ছা করলে কি করতে পারি, এখানে সাম এভারেজ আপনার যেটা পড়ে সেটাই করতে পারে। এখন এখানে আমরা অ্যামাউন্টে ডাবল ক্লিক করে অথবা এখানে আমরা টেপ প্রেস করে নিয়ে আসতে পারি। এখন আমরা তাহলে ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেপ্ট ক্লোজ করে নেয়, আমরা এন্টার প্রেস করি, এই দেন এখানে আমার সামটা হয়ে গেল। তাহলে অ্যামাউন্টের নেম দিয়ে আমরা সাম করলাম, কিন্তু আমরা নেম দিয়েও করতে পারি। তো নেম দিয়ে করার জন্য কি আমরা এখানে ধরুন ইকুয়াল দিয়ে আমরা যদি সামনে যাই আমরা কি দেবো নেমস, এই যে নেম চলে আসছে, এখানে নেম চলে আসছে, টেপ প্রেস করলাম, এই যে রেঞ্জটা চলে আসছে। এখন এখানে তো সব টেক্সটের ভ্যালু, এখন যদি আমি এটা সাম করি তাহলে 0 চলে আসছে, মানে কোনো এখানে নাম্বার টাইপের ভ্যালু নেই। তো এখন যদি আমি এখানে ধরো নামের পরিবর্তে নাম্বার দিয়ে দিলাম, হয়ে গেছে, এটার পরিবর্তে নাম্বার দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। তো এটা আপনার হচ্ছে নিউমারিক টাইপের যখন ভ্যালু থাকবে সেই ক্ষেত্রে এখানে আপনার কাজটা কি হবে, আপনার সাম এভারেজ যেটা করবে সেটা করবে, যেহেতু এখানে নিউমারিক নাম্বার টাইপের ভ্যালু, এই কারণে এখানে আমরা এই যে উপরে অ্যামাউন্টের সাথে সাথে এটা চলে আসছে। নেমসের ক্ষেত্রে বা আপনি যেই নামে দেবেন ও টপ রো এর মধ্যে সেটার মধ্যে যদি নিউমারিক ভ্যালু থাকে সেটা এখানে আপনার সাম এভারেজ বা কাউন্ট আপনি যেটা করেন সেটা এখানে সে করে দেখাবে। তো এই যে এখান থেকে এই বিষয়টা যেটা ক্রিয়েট ফ্রম সিলেকশন এইভাবে কাজ করে। তাহলে এখন আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এক্সেলের এই ফর্মুলা টেবিলের মধ্যে যে ডিফাইন নেমসের যে বিষয়টা আছে, তো সেখান থেকে আমরা কিভাবে আমাদের এখানে যে ডাটাগুলার নিউমেরিক ডাটাগুলার যে এখানে রেঞ্জটা থাকবে সেটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি। তারপর এখানে আমাদের দেওয়া আছে কি আমাদের এই যে
যে ফর্মুলার মাধ্যমে কীভাবে ইউজ করতে পারি, এমনকি আমাদের এখান থেকে যে নেমটা দেবো সেটাকে আমরা ম্যানেজ করতে পারি, এবং সিলেকশন হইতে আমরা কীভাবে নেম ক্রিয়েট করতে পারি, সে এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখান থেকে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডিফাইন্ড নেমস ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।